উঠে ওই জায়গাটা দেখ না খাম হয়ে গেছে। কোন জায়গাটা? তো আমি ঠাকুরের উপর কোশ্চেন করছি না, কিন্তু একটা জলজান্ত মানুষ সেইভাবে চলে যাবে এটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23 তারিখ, রবিবার। সকালবেলা থেকে স্টার্ট করলাম আমার ব্লগিংটা। আর দূরে দেখো কৃষ্ণচূড়া ফুলের গাছটাতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। আর ওই দূরে বিল্ডিংটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ। তো আমি সকালবেলা থেকে স্টার্ট করলাম, আর এতদিন ধরে ভিডিও পোস্ট করিনি কেন, কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু পোস্ট করিনি কেন, সবটাই তোমরা লাস্টে জানতে পারবা। এখানে দেখো ঘুম থেকে উঠে আমি বিছানা টিছানা গুছিয়ে ব্রাশ টাশ করে এখানে জিরা জল খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে জল খাচ্ছিলাম, খালি জল। কারণ কয়েকদিন ধরে আমি জলের পরিমাণটা আমার শরীরে কমে গেছিল, তো আমি এখন থেকে 1 গ্লাস করে জল খাচ্ছি। তো এখানে জল খেতে খেতে তার মধ্যে আবার দিদাও চলে এসেছিল আমাদের বাড়িতে কাজ করতে, তো এখানে কাজ করে নিচ্ছিল। তারপরে এখানে দেখো মর্নিং স্কিন কেয়ারটাও করে নিচ্ছিলাম। মর্নিং স্কিন কেয়ারে আমি তেমন কিছুই করি না, সিম্পল ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, আর এখানে একটা সিরাম লাগাই, তারপরে নিভিয়া সফটটা ইউজ করছি এখন। আর ঠোঁটে এনওয়ারবেল লিপ বামটা। সমস্ত প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কেউ নিতে চাইলে অবশ্যই নিও। আর তারপর এখানে দেখো মা ব্রেকফাস্টে করেছিল ডিম সিদ্ধ, খালি ডিম সিদ্ধই খেয়েছিলাম একটাই। আর লবণ ছাড়া খেয়েছিলাম, আমি ডিম সিদ্ধ লবণ ছাড়াই খাই। আর এখানে তারপরে চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম, খুব হালকা এই ব্রেকফাস্টটা করেছিলাম। তারপরে দেখো আমাদের নিচে ভাড়া থাকে জেঠিমা, ওদের কয়েকটা জিনিস মেয়ের বাড়িতে পাঠাচ্ছিল, তো এখানে টোটোওয়ালা নিতে চলে এসেছিল জিনিসগুলো। তারপরে এতদূর অব্দি তো ঠিকই ছিল সবকিছু। তারপরে দুপুরবেলা হয়েছে কি, মা ডাইনিং এ বসে তরকারি কাটছিল, আর আমি ডাইনিং এ দাঁড়িয়েছিলাম। ততক্ষণে আমাদের প্রেসার কুকার হয়েছে ব্লাস্ট, আর দেখো চিমনি হুক থেকে খুলে গেছিল। আর কিছু হয়নি, সবকিছুই ঠিক আছে। মা যদি রান্না করে থাকতো তো একটা বিপদ হতো। তো এখানে চিমনিও ঠিক ছিল, তো এখানে কুচিনা সার্ভিসিং এ ফোন করে দিয়েছিলাম, তো এখানে সার্ভিসিং করতে চলে এসেছিল। আর কিছু হয়নি, সবকিছু ঠিক, শুধু একটা দেওয়ালে একটা জায়গায় একটু ও, খাম হয়েছে। মাংসতে লঙ্কা দিতে বলি। মাংসতে লঙ্কা ছাড়া করেছো? না না দিয়েছিল। বেঁচে গেলাম, জাস্ট বেঁচে গেলাম আমরা। এত জোরে শব্দ হয়েছে প্রেশার কুকার ব্লাস্ট যখন হয়েছিল, জাস্ট বেঁচে গেলাম আমরা, আমি আর মা। এটা হচ্ছে সন্ধ্যাবেলা ক্লিপ। আর দেখো এখানে মা দেখাচ্ছিল যে চিমনিটা ঠিকঠাক আছে, আর এখানে দেখো গ্যাসের যে ওভেনের যে লোহাটা ওটাও টুকরা টুকরা হয়ে গেছিল, আর প্রেসার কুকারের মুখটিটা দেখো কেমন ভাবে টেরা হয়ে গেছিল। অনেক বড় বিপদ থেকে আমরা বেঁচে গেছি। আর এখানে দেওয়ালে শুধু একটা জায়গায় খাম হয়েছিল, এই জায়গাটাতে খাম হয়েছিল। মা যদি থাকতো তাহলে অনেক বড় বিপদ হতো, আর সবাই এটা শুনে বলছে যে অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছি। তারপরে আমি খেয়ে নিচ্ছিলাম চা আর কেক, আর তেমন কিছু করিনি এই দিন। এটা হচ্ছে পরের দিন, সোমবারের সকালবেলা। আমার পড়ানো ছিল, তো আমি তারপরে টরি জিমে যেতাম, তো তার জন্য ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম জিমের। তো এখানে পড়াতে চলে যাচ্ছিলাম, তো দেরি হয়ে গেছিল বলে আমি টোটো করে চলে যাচ্ছিলাম ওর বাড়ি। এখানে দেখো টরি পড়ানো হয়ে গেছে হলো আমার 10টা সাড়ে 10টার দিকে। তারপরে আমি জিমে চলে গেছিলাম, আর জিমে গিয়ে আজকে আমি খুব ভালো মতো জিম করেছিলাম। অনেকদিন পর পেটেরও ব্যায়াম করেছিলাম, বলতে গেলে পেটের ব্যায়াম অনেকদিন ধরে করছিলাম না, 1 মাস ধরে করছিলাম না। তো ভালো মতো অনেক জিম করেছিলাম। আর ক্লিপগুলো একটু বেশ বলো একটু কেমন হয়েছে, আমি নিজে নেওয়ার চেষ্টা করেছিলাম। জাস্ট এনজয় করো।
যাওয়ার পর আমি বাড়ি চলে এসেছিলাম। আমার পাড়াতে দেখো কত গরু ছিল। তো বাড়ি টাড়ি এসে তেমন তো আর কিছু করিনি। এখানে জিম পেটে যেহেতু ব্যায়াম করেছিলাম, তো এখানে দেখছিলাম যে আয়নাতে একটু পেটটা কমেছে কিনা। তো আমি টোন্ট বেলি চাই একদম, যে যাতে টালে ড্রেসগুলো পরলে ভালো লাগে। জানি না কবে হবে। তারপর এখানে স্নান ধান করে পুজো টুজো করে স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর স্কিন কেয়ারও আমি ভাবছি এবার আমার ক্রিমটা চেঞ্জ করব। স্কিন কেয়ার করে টোরে নেওয়ার পর আমার খুবই ক্রেভিং হচ্ছিল চকলেটের। তো হার্শলির একটা আমি চকলেট খেয়ে নিয়েছিলাম, ক্যাডবেরি। তো খেয়েটে আমি ঘুমিয়ে Two গেছিলাম। তো hours later. ঘুমানোর পর আমার রাতে বেলা ছিল পড়ানো, ছোটটাকে পড়ানো ছিল। বলো তো ওকে পড়াতে চলে এসেছিলাম। দেখো এখানে কি দুষ্টামো মিস করছিল। ভালো। তো এদিকে ভালো দেখো মতো তাকি পড়েও বলো, নিয়েছিল। তাকি বলো, তাকি বলো, বলো মিস ভালো। কতটা ভালো? অনেক। এখন 9:45 মতো বাজে, আমি চলে আসলাম পড়িয়ে। আর একদম কিছু ভাল লাগছে না যে কিছু করি। তো এখন একটু এডিটিং করব, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব, খুব ঘুমও পাচ্ছে। The next day. হাই এভরিওয়ান, অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা বলছি। অনেকদিন পর কথা বলছি। মেরা হাসেল শেষ হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম লং ভিডিও বানাবো, কিন্তু সেই পরিস্থিতি আর হয়নি। আর আজকে ভিডিওতে আমি কি বলবো না বলবো আমি কিছুই জানি না, জাস্ট স্টার্ট করলাম। আর আমি তোমাদের সাথে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে। আমার ফ্যামিলিতে কিছু হয়নি, বাট আমার বাড়িতে হয়েছে। সেই জন্য আমাদের সবারই মন খারাপ, এক্সট্রিমলি মন খারাপ। আর মন খারাপের থেকেও আমরা সবাই শকড। এভাবে সাডেনলি হয়ে যাবে এত কিছু আমি কোনোদিনও ভাবতে পারিনি আমরা। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা শেয়ার করছি, একটা জিনিস ইনফর্ম করছি যে কেন আমি ভিডিও দিতে পারিনি আর কেন কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আমি পোস্ট করিনি। কারণ ইচ্ছাই করছিল না কোনো কিছু। এইভাবে সাডেনলি কোনো কিছু হয়ে যাবে কোনোদিনও আমি আশাই করি না। তো যাই হোক, তো আর তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না, আমরা বাড়িতে ভাড়া দিই। তো এরকমই পাড়ার একজনকে ভাড়া দিয়েছিলাম, স্বামী স্ত্রী দুজনেই থাকতো। আমি তাদেরকে জেঠি আর জেঠু বলি। তো আমি তাদেরকে ছোট থেকে দেখছি, আমার তাদের সামনেই আমি বড় হয়েছি। আমরা পাড়াতে যবে থেকে এসেছি তারা এই পাড়াতেই ছিল, আর তাদের সামনেই বড় হয়েছি। কিছু আর বলার, তা বুঝতেই পারছো কেমন একটা ইয়ে। তো তারাই থাকতো আমাদের বাড়িতে ভাড়া। তো এরকমই আমি, মেয়ের আসল তো শেষ হয়ে গেছিল, তো ভেবেছিলাম যে লং ভিডিও বানাবো, বৃহস্পতিবার শুক্রবার থেকে লং ভিডিও বানাবো এবার একটা। তো বৃহস্পতিবার রাতের বেলা আমি এডিটিং করছিলাম আর মা ঘুমিয়ে পড়েছিল। তো হঠাৎই জেঠি ডাকছে, ফোন না এমনি ডাকছে যে আসো এরকম। তো আমি ভাবলাম যে জেঠি এত রাতে কেন ডাকছে, গিয়ে দেখি, আমিও যাই। তো গিয়ে দেখছি যে জেঠু কেমনই ওপর দম নিচ্ছে। তো প্রথমে ওপর দম নিচ্ছে। তো আমি বললাম যে গ্যাস হয়ে গেছে, হয়তো জল খাও, ওষুধ খাও, আর গলায় আঙ্গুল দিয়ে বমি করো। তো ততক্ষণে পাড়ার একজনও চলে এসেছিল, আর একটা কাকুও চলে এসেছিল, তাকেও মা ডেকেছিল। তো সেও বলছিল, তেল টেল মালিশ করে দিচ্ছিল। তার মধ্যে আমি তাদের জেঠির আহ, মেয়েদেরকেও ফোন করে দিয়েছিলাম, যে ইনফর্ম করে দিয়েছিলাম যে জেঠু এরকম করছে, তোমরা চলে আসো। তো তারাও বেরিয়ে পড়েছিল। আর কিছুতেই জেঠু কেমনই করছে, বমিও হচ্ছে না কিছুতেই। আর তারপরে আমাকে পাড়ার যে কাকুটা ছিল, পাড়ার কাকুটা আমাকে বললো যে একটু পালসটা চেক করতো। তো আমি এবার পালসটাও চেক করলাম, হাতে ধরে পালসটাও চেক করলাম। আর কেমনি দম নিচ্ছে, কেমনি করছে, কিছুতেই কিছু হচ্ছে না। দিয়ে তার মধ্যে আরো পাড়ার কয়েকজনকে ডাকা হলো ছেলে। তো সবাই ততক্ষণে জেঠুর মেয়েরাও চলে এসেছিল। তো সবাই বললো যে হসপিটাল নিয়ে যাওয়া যাক, বাড়িতে আর রাখা যাবে না, বা কারণ রাতের ব্যাপার। তো সবাই মিলে হসপিটাল নিয়ে চলে গেল। আর জেঠুর এর আগেও দুবার হয়েছে এরকম পরিস্থিতি, গ্যাস ট্যাস হয়ে গেছিল। তারপরে ওষুধ টষুধ খেয়েছে, এরকমই করতো। তো ঠিক হয়ে গেছিল। কিন্তু এবার এবার হসপিটাল নিয়ে যাওয়া হলো। তো আমরা সবাই ভাবলাম যে ঠিক হয়ে যাবে হয়তো, স্যালাইন অক্সিজেন দিয়েছে, ইনজেকশন দিয়েছে একটা, ঠিক হয়ে যাবে, সকালবেলা চলে আসবে, ছেড়ে দেবে, তারপর ডাক্তার দেখানো হবে। জেঠিমাও এটা ভেবেছে, আমরাও এটা ভেবেছি। তো তাই বলে আমি আর মা চলে এসেছি ওপরে। ওপরে এসে আমি ঘুমাবো, মা ঘুমিয়ে গেছে, আমি জাস্ট লেপটা গায়ে দিয়ে ঘুমাবো। ততক্ষণে জেঠিমার মেয়ে ডাকতে এসছে যে
কাঁদতে কাঁদতে ডাকতে এসছে। জেঠু আর নেই, জেঠু আর নেই, জাস্ট জেঠু আর নেই। তো এটা শোনার পর তো কিছু আর বলারই কথা নাই, যে মানুষটার আগে কিছুক্ষণ আগেই দেখলাম, আমি ধরলাম, আর মানুষটা নেই। তো নেই, কেন নেই? তো আরেকটা ইঞ্জেকশন, মানে দুটো ইঞ্জেকশন লিখেছিল ডাক্তার, একটা ইঞ্জেকশন দিয়েছিল, আরেকটা ইঞ্জেকশন দেওয়ার আগে নেই। স্ট্রোকের মতো হয়ে গেছিল হয়তো, আর মাথায় উঠে গেছিল গ্যাসটা। মানে কিছু বলারই কথা নাই। আর সেখান থেকে আমরা তো সবাই শকড, আর সব থেকে বড় কথা জেঠিমা কি রকম শকড, বলার কথা না। তার পরিস্থিতি দেখা যাচ্ছিল না, এখনো দেখা যাচ্ছে না। আর সেই টাইমে সবাই একদম এদিক ওদিক ছোটাছুটি, তারপরে কান্না, জেঠিমাকে সামলানো, একটু বলার কথা নাই। জেঠিমা সেন্সলেস হয়ে যাচ্ছে। উম, সব মানে কি রকম পরিস্থিতি, যে মানুষটা কিছুক্ষণ আগে আমাদেরকে ডেকেছিল 12:15টার দিকে, 1:45টার দিকে নিয়ে যাওয়া হলো হসপিটাল। 1:30টার দিকে খবর এসছে যে মানুষটা নেই। সকাল 7টার দিকে নিয়ে আসা হলো, 7টা 7:30টার দিকে বাড়িতে নিয়ে আসা হলো, 8টার দিকে, 8:15 থেকে 8:15টার মধ্যে নিয়ে চলে যাওয়া হলো, 9টা থেকে 9:30টার মধ্যে দাহ কাজ শেষ। ভাবো এবার, যে মানুষটাকে দেখলাম রাতে বেলাও, আমাদেরকে আমাদের নিচটা দেখতেই হতো না, নিচে তালা লাগানো, কি করছি না করছি মানে কিছুই করতে হতো না জেঠুর জন্য, জেঠুই করতো। 1 মিনিট, তো কয়েক মিনিট, কয়েক ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে নেই। তো হঠাৎই যে মানুষটা খেয়ে দিয়ে জাস্ট ঘুমিয়েছিল, হঠাৎই ব্যথা করছে, ব্যথা করছে, শরীর খারাপ করছে বলছে, করতে করতে এরকম করলো। আমরা মেনে নিতেই পারছি না যে এত ভালো মানুষ, এত সবসময় ফিটফাট থাকতো, ঠিকঠাক ছিল, এত শক্তপোক্ত মানুষ এইভাবে হঠাৎই চলে যাবে, এটা মেনে নেওয়ার মতোই না। আর তাদের সামনেই আমি বড় হয়েছি, ছোট থেকে আমি তাদেরকে দেখছি, তো আরোই মেনে নেওয়ার মতো না। কিছুদিন আগেই, 10 দিন আগেই তোমরা মেয়ের হাসেলে দেখেছো যে আমি এর আগে একটা শ্রাদ্ধ বাড়িতে খেতে গেছিলাম, আমাদের সামনে যিনি মারা গেছিল তাদেরই বাড়িতে খেতে গেছিলাম। তো তাদের সাথে গেছিলাম, জেঠুও ছিল, জেঠুও আমার সামনে বসেই খেয়েছে। আর সেখানে হঠাৎ করে তার এরকম 10 দিন পর, তো মেনে নেওয়ার মতোই না একদমই। আর আমাদের থেকেও সব থেকে খারাপ বিষয়টা লাগছে জেঠিমার জন্য, যে হঠাৎই মানুষটা ভাবলো যে এই তো গেল, ঠিক হয়ে যাবে, সকালবেলা চলে আসবে, তারপর ডাক্তার দেখানো হবে। আমিও বললাম যে হ্যাঁ ডাক্তার দেখাবা, এই ডাক্তার দেখাবা, ঠিক হয়ে যাবে। তো এরকম হয়ে গেল, কিছু বলার কথা নাই। তো এগুলো হলো, সেই জন্য আমার কোনো কিছু আর পোস্ট করতে ইচ্ছা করেনি, আমি কোনো কিছু পোস্ট করিনি, আর কোনো ভিডিও বানাইনি, কোনো কিছু করিনি আমি, কারণ আমি এগুলো নিয়ে কোনো কন্টেন্ট করব না। আর এগুলো তো হলো, তারপরে সোমবারের দিন আমি ব্লগিং শুরু করেছিলাম, সোমবার না রোববারের দিন আমি ব্লগিং শুরু করেছিলাম। রোববারের দিন আরেকটা কাণ্ড ঘটেছে আমাদের ঘরে, আমাদের ঘরে হয়েছিল ওটা। আমাদের মা ভাত বসিয়েছিল প্রেসার কুকারে, আর প্রেসার কুকার হয়েছে ব্লাস্ট। মা যদি রান্নাঘরে থাকতো তাহলে একটা কিছু বিপদ হতো। তো অল্পের মধ্যে দিয়ে, তোমরা আগে ক্লিপে দেখেছো, অল্পের মধ্যে দিয়ে গেছে। চিমনিটাও ঠিকঠাক আছে, শুধু দেওয়ালে একটু খাম হয়েছে, এইটুকুই। ওটা হয়েছে সোমবারের দিন। একটা ঘটনা ঘটেছে, জেঠুর যে মেয়ে আছে, মেয়ের কুকুর পুষে, ডগি। তো সেই ডগিটা আবার আমাকে তাড়া করেছে। তো ওটা তো হলো আলাদা, ওটা কোনো বড় ব্যাপার না। ও ছোট, আমিও কুকুর দেখে, তোমরা জানো কি জানো না জানি না, আমি খুবই ভয় পাই। কুকুর যদি একদিকে থাকে তো অন্যদিকে যাবো। তো কুকুর এমনি আমার দূর থেকে ভালো লাগে, বাট আমি খুবই ভয় পাই। এত
চিল্লাই আমি তার আগেই ভয় পেয়ে যাই, আমিও দৌড়েছি, আমারও দোষ। আর কুকুর, ও তো ছোট ছিল, কুকুরটা ছোট, তো ওও আমার পিছনে দৌড়েছে, তো ওগুলো কোনো বড় ব্যাপার না। তো বড় ব্যাপার এটা যে যেটু একটা মানুষ চলে যাওয়া, আর চলে যাওয়া মানুষ কি রকম লাগে সেটা, সেই ব্যথাটা কেউ কল্পনার বাইরে। তো সব থেকে খারাপ লাগছে জেঠির জন্য। আর খুবই খুবই খারাপ লাগছে, সাডেনলি এরকম হয়ে যাবে আর আমাদের বাড়ি থেকে এরকম। তো খুবই খারাপ লাগছে এটার জন্য। তো যাই হোক, আস্তে আস্তে সময়ের সাথে সবকিছুই ঠিক হবে। আমি আশা করছি আমরাও ঠিক হয়ে যাব, জেঠিও ঠিক হয়ে যাবে। আর আমি ঠাকুরের উপর কোনো কোশ্চেন করছি না। আমি জানি ঠাকুর যা করে ভালোর জন্যই করে। সব সময়ই আমি জানি যে ঠাকুর যা করে ভালোর জন্য করে, আর আমার এইটুকু তো বিশ্বাস আছে। তো আমি ঠাকুরের উপর কোশ্চেন করছি না, কিন্তু একটা জলজ্যান্ত মানুষ এইভাবে চলে যাবে, এটা ভাবার বিষয়, আর এটা শকের বিষয়, আর এটা কিছু বলার আর কথা নেই। সবাইকেই যেতে হবে জানি, কিন্তু এইভাবে ভালো মানুষ চলে যায় যখন, তো ওটা খুব একটা প্যাথেটিক ব্যাপার। আর এটাই ছিল, এইটাই তোমাদেরকে ইনফর্ম করার ছিল, এতটাই। আর আমি বেশি বড় করব না। আর সত্যি কথা বলতে গেলে আমি কোনো রকম ফটো শেয়ার করব না, কোনো ক্লিপ শেয়ার করব না, আর কোনো কিছু কাজের কোনো কিছু শেয়ার করব না। আর আমি এগুলো নিয়ে কোনোদিনও আগেও কন্টেন্ট করিনি, এখনো করব না, আর ভবিষ্যতেও আমি কোনোদিনও কন্টেন্ট করব না এইসব জিনিস নিয়ে। আমি সেনসিটিভ জিনিস নিয়ে কোনো সময় কন্টেন্ট করব না, এটা আমার এথিক্স এর মধ্যে পড়ে না। তো এতটাই, আজকে ভিডিওটা রাখছি। আমি তোমাদেরকে জাস্ট ইনফর্ম করে দিলাম যে এরকম পরিস্থিতি হচ্ছে। আর সত্যি কথা বলতে গেলে এই কয়েকদিনে আমার সাথে অনেক কিছু হয়েছে। তো এই যে এটা হলো, জেঠুর প্রেসার কুকার এরকম হলো, তারপরে এই কুকুর, এত কিছু হচ্ছে না, এক্সট্রিমলি আমার মনটা খারাপ, আমি খুব ডিস্টার্ব আছি বলতে গেলে। তো আমি ঠিক হই, আমি খুব ভালো মতোই তারপর তোমাদের সাথে একটা ভালো ভিডিও আমি শেয়ার করব। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এরপর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা, বাই বাই।